তো হ্যালো, আমি রাখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখো, শুধু আর কিছু না, শুধু এই ঘরের দিকটা একটু সবাই দেখো, ঘরের অবস্থাটা কি দেখো। আমার ঘরে শুধু আমি একটু রেডি হব, শুধু রেডি হলেই আমার চুল ছাড়ো মাম্মা, মাম্মা আমার চুল চুল যাই হোক, আমার ঘরটা একটু দেখো। এই যে খাটের অবস্থা আর এই যে নিচের অবস্থা, কি অবস্থা করেছি আমি। কোথাও যাওয়ার আগে ঘরে শুধু এই অবস্থাই করি। যাবো একটু বিয়ে বাড়ি। হ্যালো, আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি বিয়েই, সে তো দেখে বুঝতেই পেরে গেছো যে বিয়েই যাচ্ছি কোনো একটা। এই বিয়েটা ছিল বাতকুল্লাতে, ওখানেই যাচ্ছি। তো বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখো বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। এটা ছিল সামনের দিকে প্যান্ডেল। এখানে আমি কাউকেই চিনতে পারছি না। এটা হচ্ছে আমার ননদের বাড়ির ওখানেই বিয়েটা, কিন্তু আমি কাউকে চিনতে পারিনি। যাদের চিনেছি তাদের সঙ্গে কথা বলেছি, তাছাড়া বেশিরভাগ সবাই অচেনা। তো এখান থেকে আমাদের বাড়ি হাঁসখালি, ওটা একটু বাতকুল্লা, একটু মানে যেতে 30 মিনিট মতন সময় লাগে গাড়িতে। গিয়ে ফার্স্ট দেখো এই প্যান্ডেলটা চোখে পড়লো, খাওয়ার প্যান্ডেল একদম রাস্তার পাশে এটা ছিল। তারপর একটু ভেতর দিকে গিয়ে দেখলাম কি হয়েছে। ওখানে গিয়ে দেখলাম যে পকোড়া হয়েছে, কফি হয়েছে, সেখান থেকে নিয়ে কটা খাচ্ছিলাম। তারপরে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে তারপর একটু বউর কাছে গেলাম, দেখা হয়নি বউর সঙ্গে। তারপর দেখা করে আর এইদিকে আমার মেয়েকে দেখো পকোড়া খাইয়ে দিচ্ছে। তারপর বেশি আর লেট করিনি, কারণ বেশি শীতকাল তো ভালো লাগে না অতক্ষণ বিয়েই থাকতে। সেই জন্যে গিয়ে খেতে বসে গেছি। দেখো মটন দিয়েছিল, মটনটা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর হচ্ছে তখনই দেখি বর ঢুকে গেছে। বাইরে এসে দেখি বরের বরণ করা হচ্ছে দেখো। এরপরে আমরা বাইরে বাড়ি চলে এসেছিলাম। এইদিকে মোটামুটি বরের বরণ করা হয়ে গেছে। আমার আর ভালো লাগছিল, আমি তাই গাড়িতে গিয়ে বসে গেছি। তারপর সবাই চলে এলো আর বাড়িতে চলে এসেছি। তারপরে আর লেট করিনি। আর এই ছিল আজকের আমার ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করে দিও, আর বেশি বেশি করে দেখো আমার ভিডিওটা, ঠিক আছে? বেশি একটা ভিউ পাচ্ছে না। থ্যাংক ইউ।